নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। আমি এর আগের দিন থার্ড সেমিস্টারের ইউনিট 2 অর্থাৎ অভ্যাসবশগং মন নামক যে পদ্যাংশটি রয়েছে, সেই পদ্যাংশটির সম্পূর্ণ বিষয়বস্তু, মূল গ্রন্থ, কবি পরিচয়ের আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব মূল টেক্সট এর লাইন ধরে ধরে অর্থসহ তাৎপর্যসহ ব্যাখ্যা। অর্থাৎ তোমাদের অভ্যাসবশগং মন নামক পাঠ্যাংশে যে 8টি শ্লোক রয়েছে, সেই 8টি শ্লোকের মধ্যে আজ আমি আলোচনা করব প্রথম শ্লোক। আমি ভিডিওর শুরুতেই বলে রাখি, তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আগের যে ভিডিও তার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওই গ্রুপে তোমরা অ্যাড হলে সমস্ত রকম নোট পিডিএফ আকারে পেয়ে যাবে এবং ওই গ্রুপেই আমি তোমাদের অনলাইন এমসিকিউ টেস্ট নেব। যে এমসিকিউ টেস্টের অ্যান্সারগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে এমসিকিউ টেস্ট দেওয়ার পর। অর্থাৎ তোমাদের কটা ঠিক হয়েছে, কটা ভুল হয়েছে, কত নম্বরের মধ্যে কত নম্বর পেলে এবং সঠিক উত্তর কোনগুলো, যেগুলো তোমাদের ভুল হয়েছে, সেইভাবে এমসিকিউ টেস্ট রেডি করে আমি তোমাদের পাঠিয়ে দেব। তোমরা নিজেরাই সেটা প্র্যাকটিস করতে পারবে। তাই প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তো শুরু করছি অভ্যাসবশগং মন এর টেক্সট আলোচনা। প্রথম শ্লোক, মূল পাঠ। মূল পাঠ তোমাদের দেবনাগরী হরফে রয়েছে, তাই আমি দেবনাগরী হরফেই সেটা লিখে দিয়েছি যাতে তোমাদের পড়া সুবিধা হয়। তার জন্য পাশে বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি। তবে তোমরা অবশ্যই এই সংস্কৃত বা দেবনাগরী যে হরফ, সেই দেবনাগরী হরফে অভ্যাস করবে, কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবনাগরী হরফেও থাকতে পারে। বাংলা ভাষায় তো থাকবে, তো কিছু কিছু প্রশ্ন দেবনাগরী হরফে থাকতেও পারে। মূল পাঠ, প্রথম শ্লোক। প্রথম শ্লোক উক্তিকার অর্জুনের উক্তি। বলছে অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণয় বলাদিব নিয়োজিত। অর্জুন বলছে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণয় বলাদিব নিয়োজিত। অর্জুন বলছে, কাকে বলছে? না, ভগবান কৃষ্ণকে বলছে, তার সারথী কৃষ্ণকে বলছে। কি বলছে? অথ মানে কেন, বলছে কেন, অথ মানে তবু কেন, কার দ্বারা, প্রযুক্ত অয়ং মানে প্রেরিত হয়ে, পাপং চরতি পুরুষ অর্থাৎ পাপ আচরণ করে, পাপ কর্ম করে পুরুষ মানুষ, অনিচ্ছন্নপি, অনিচ্ছন্নপি অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও, মানুষের অনিচ্ছা সত্ত্বেও মানুষ কিন্তু পাপ কর্মে নিযুক্ত হয়। বলছে হে বার্ষণেয়, মানুষ কেন অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্মে নিযুক্ত হয়? বলাদিব নিয়োজিত অর্থাৎ কার দ্বারা, কার দ্বারা বলপূর্বক নিয়োজিত হয়, কোথায় নিয়োজিত হয়? এই পাপ কর্মে। আমি তোমাদের পরে আরো বিশ্লেষণ করে বলছি। কি বলছে? উৎস। এই শ্লোকটার উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? একটা শ্লোক থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা বিষয় জেনে রাখা ভালো, কারণ তোমাদের এমসিকিউ বিভিন্ন ভাবে আসতে পারে। বলছি উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? না, উৎস নেওয়া হয়েছে
আলোচ্য শ্লোকটি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত শ্রীমদ্ ভগবদ গীতা এর ৩য় অধ্যায় কর্মযোগের ৩৬তম শ্লোক। অর্থাৎ এই যে শ্লোকটা অর্জুন বলল, এই শ্লোকটা শ্রীমদ্ ভগবদ গীতা, সেই শ্রীমদ্ ভগবদ গীতার যে 18টা অধ্যায় রয়েছে তার ৩য় অধ্যায় কর্মযোগ, সেই কর্মযোগের ৩৬তম শ্লোক। কোন প্রসঙ্গে বলা হলো এই শ্লোকটা? প্রসঙ্গ বলছে, অর্জুন বলছে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্মে নিযুক্ত হয়? অর্জুনের এই জিজ্ঞাসা প্রসঙ্গে আলোচ্য শ্লোকটির অবতারণা। অর্থাৎ মানুষের কখনো ইচ্ছা থাকে না যে মানুষ পাপ কর্মে নিযুক্ত হয়, ইচ্ছা থাকে না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মানুষ কেন পাপ কর্মে নিযুক্ত হয় এই জিজ্ঞাসা অর্জুনের, আর তাই এই শ্লোকের অবতারণা। শব্দার্থ কি বলছে? অথ মানে তবে, কেন কার দ্বারা, প্রযুক্ত প্রেরিত হয়ে, অয়ম মানে এই, পাপম পাপ, চরতি মানে আচরণ করে, পুরুষ মানে মানুষ। তবে কার দ্বারা প্রেরিত হয়ে এই পাপ আচরণ করে মানুষ? কে বলছে? অর্জুন বলছে। কাকে বলছে? কৃষ্ণকে বলছে। বলছে কার দ্বারা প্রেরিত হয়ে এই পাপ আচরণ করে মানুষ? অনিচ্ছনপি অর্থাৎ অনিচ্ছায় যদিও, বলছে যদিও অনিচ্ছায়, বার্ষণেয়, বার্ষণেয় কাকে বলা হচ্ছে? এখানে সম্বোধন করা হয়েছে বার্ষণেয় কাকে? কৃষ্ণকে। কারণ কৃষ্ণ বৃষি বংশাবতংশ অর্থাৎ বৃষি বংশের অংশ বলে, বৃষ্ণি যে বলছে বৃষ্ণি যে বংশ রয়েছে সে বৃষ্ণি বংশের অংশ বলে কৃষ্ণকে বার্ষণেয় বলা হয়েছে। বলছে অনিচ্ছায় যদিও বার্ষণেয় হে বৃষি বংশ অবতংশ মানে বৃষি বংশাবতংশ মানে বংশের অংশ, তাই বলা হয়েছে বংশাবতংশ। বলাৎ বলপূর্ব, ইব মানে যেন, নিয়োজিত নিযুক্ত বা নিয়োজিত। কে নিয়োজিত? বলছে মানুষ। কি বললো তাহলে? অর্জুন বলছে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষম অনিচ্ছন্ন পিবার্ষণেয় বলাদিব নিয়োজিত। অর্থাৎ কি বললো অর্জুন? অর্জুন বলছে হে বার্ষণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে, কার দ্বারা প্রেরিত হয়ে, কার দ্বারা পরিচালিত হয়ে, অনিচ্ছা সত্ত্বেও, মানুষের ইচ্ছা থাকে না, তাই বলছে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়, যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়। কার দ্বারা? অর্জুন জিজ্ঞাসা করছে। কাকে জিজ্ঞাসা করছে? কৃষ্ণকে। আর কৃষ্ণ, ভগবান কৃষ্ণ পরবর্তী শ্লোকে তার উত্তর দিয়েছে, যেখানে বলা হয়েছে মানুষ রজগুণ, রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কাম, কাম থেকে উৎপন্ন হচ্ছে ক্রোধ, সেই কাম ও ক্রোধের বশবর্তী হয়ে মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্মে নিযুক্ত হয়। কৃষ্ণ পরবর্তী শ্লোকে তার উত্তর দিয়েছে, আমি তোমাদের তার পরবর্তী দিন আলোচনা করে দেব। তাহলে এই হচ্ছে প্রথম শ্লোক। কি বলছে তাহলে শ্লোকটার তাৎপর্য ব্যাখ্যা দেখি। বলছে কি বলছে না, এই শ্লোকে অর্জুন প্রশ্ন করেছেন যে কেন মানুষ অনেক সময় জানার পরে ভুল কাজ করে? আমরা জানি, অনেক সময় জানি যে কাজটা ভুল, তাও আমরা করি। কেন সে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পাপ আচরণ করে? কেন সে নিজের ইচ্ছার বিরুদ্ধে, নিজের ইচ্ছা না থাকলেও সে পাপ আচরণ করে? মাদকাসক্ত ব্যক্তি অর্থাৎ যে মদ্যপান করে, যে ধূমপান করে, সে জানে ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সে জানে ওটা ভালো নয়, তা সত্ত্বেও সে ওই কাজটা করে, সে মদ্যপান করে, সে ধূমপান করে। কার দ্বারা প্রেরিত হয়ে? কি বলছে? মূল প্রশ্ন কি না, আমরা অনেক সময় জানি কোনটি সঠিক, তবুও ভুল পথে পা বাড়াই। আমরা ভুল কাজ করতে চাই না, তবুও কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাদের বাধ্য করে। এই শক্তি কি? কিসের দ্বারা মানুষ তার নীতিবোধ ভুলে যায়? এই প্রশ্ন কার? অর্জুনের। কৃষ্ণকে বলছে। উদাহরণ কি দেখা যাক। উদাহরণ বলছে কি না, দুটো উদাহরণ দেওয়া আছে, একটা মহাভারতের উদাহরণ, কারণ যেহেতু এই শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের অংশ, সেই মহাভারতের উদাহরণ দেওয়া আছে। দুর্যোধনের পাপ আচরণ। দুর্যোধনকে না ধৃতরাষ্ট্র
ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মধ্যে দুর্যোধন অন্যতম, অর্থাৎ দুর্যোধন জ্যেষ্ঠ পুত্র। দুর্যোধন জানতো যে কি পাণ্ডবরা ধর্ম ও ন্যায়ের পথে আছে। দুর্যোধন জানতো পাণ্ডবরা ধর্মের পথে রয়েছে, পাণ্ডবরা ন্যায়ের পথে রয়েছে। সে জানতো যে তাদের রাজ্য দখল করা অন্যায়, সে এও জানতো পাণ্ডবদের রাজ্য দখল করা অন্যায়। তবুও তার কামনা ও অহংকার তাকে বাধ্য করলো পাপ করতে। কিন্তু সেই দুর্যোধনের মধ্যে অহংকার, তার কামনা অর্থাৎ কাম তাকে বাধ্য করলো ওই পাপ করতে। এমনকি বিদুর, ভীষ্ম, দ্রোণাচার্য সবাই তাকে সতর্ক করেছিলেন যে এই পাপ আচরণ না করার জন্য, কিন্তু সে নিজেকে সংযত করতে পারেনি। কারণ কি, এটি কাম এবং ক্রোধের শক্তির প্রভাব। এই কাম এবং ক্রোধের শক্তির দ্বারা দুর্যোধন সেই পাপ আচরণ করলো। তাই অর্জুন প্রশ্ন করছে, কার দ্বারা প্রেরিত হয়ে মানুষ এই পাপ আচরণ করে? আধুনিক যদি উদাহরণ দেওয়া হয়, বর্তমান সমাজের উদাহরণ কি? অনেক মাদকাসক্ত ব্যক্তি জানেন যে মাদক গ্রহণ করা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা হয়তো মাদক ছাড়তে চান, কিন্তু এক ধরনের অদৃশ্য টান তাদের আবার সেই অভ্যাসের দিকে নিয়ে যায়। এটি কামনার বা আসক্তির একটি উদাহরণ, যা মানুষের যুক্তি ও ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয়। তাহলে এই হচ্ছে উদাহরণ। আশা করি উদাহরণটা বলায় তোমরা যে শ্লোকটা কি বলতে চেয়েছে সেটা প্রত্যেকে বুঝতে পেরেছো। মূল শিক্ষা কি কি পেলাম এই শ্লোকটা থেকে? মূল শিক্ষা কিনা কাম ও ক্রোধ থেকে মুক্ত থাকা দরকার। তার মানে যেহেতু কাম এবং ক্রোধের বশবর্তী হয়ে আমরা এই পাপ আচরণ করছি, তাই কাম এবং ক্রোধ থেকে মুক্ত থাকা দরকার। এগুলো মানুষের বিচার শক্তিকে দুর্বল করে। কোনগুলো? এই কাম এবং ক্রোধ, এবং তাকে ভুল পথে পরিচালিত করে। আর কি বলছে? মানুষকে আত্মসংযম চর্চা করতে হবে। ধ্যান, যোগ, ধর্ম চিন্তার মাধ্যমে আমরা আমাদের মানসিক দুর্বলতা দূর করতে পারি। সত্য ও ন্যায়ের পথে চলার জন্য জ্ঞান অর্জন করতে হবে। যে ব্যক্তি নিজের দুর্বলতাকে চিনতে পারে, সে সহজেই নিজেকে সংযত করতে পারে। উপসংহার কি বলছে না, অর্জুনের এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জীবনের এই সমস্যার সম্মুখীন হই। আমরা জানি কোনটা সঠিক কোনটা ভুল, আমরা জানি কি সঠিক, কিন্তু আমরা সবসময় সেই পথ অনুসরণ করি না। আমরা জানি কোনটা ভুল পথ কোনটা সঠিক পথ, জানা সত্ত্বেও আমরা সবসময় সঠিক পথে যেতে পারি না। কৃষ্ণ এই প্রশ্নের উত্তর বোঝাচ্ছেন যে কাম এবং ক্রোধই মানুষের নৈতিক দুর্বলতার মূল কারণ। তাই এগুলো নিয়ন্ত্রণ করাই আত্ম উন্নতির প্রথম ধাপ। এই হচ্ছে তোমাদের প্রথম শ্লোকের ব্যাখ্যা। তোমরা প্রত্যেকে এই শ্লোকটা বুঝতে পেরেছো আশা করি। তোমাদের আমি বিস্তৃত আলোচনা করলাম, যদিও তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, বিস্তৃত আলোচনা করলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, যাতে তোমরা সহজেই শ্লোকটার প্রতি আকর্ষণীয় হও, সহজেই শ্লোকটাকে মনে রাখতে পারো। কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এই যে প্রথম পৃষ্ঠায় আমি আলোচনা করলাম, প্রথম অংশটায় যে আমি আলোচনা করলাম, এই যে রয়েছে কি না উৎস, প্রসঙ্গ, শব্দার্থ এবং বাংলা অনুবাদ, এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। এই তাৎপর্যটা বা শ্লোকের ব্যাখ্যা বা তাৎপর্যটা আলোচনা করলাম তোমাদের বুঝার সুবিধার্থে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আমি আবার মূল শ্লোকটা সহ সংক্ষেপে একবার বলে দিচ্ছি। কি বললো তাহলে প্রথম শ্লোক? কে বলছে? অর্জুন উবাচ। প্রথম প্রশ্ন করতে পারে প্রথম শ্লোক কার দ্বারা উক্ত হয়েছে? অভ্যাস বশগং মন নামক পাঠ্যাংশে প্রথম শ্লোক কার দ্বারা উক্ত হয়েছে? অর্জুনের দ্বারা। অর্জুন বলল কি, অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণেয় বলাদিব নিয়োজিত। অর্থাৎ হে কৃষ্ণ, হে বার্ষণেয়, মানুষের অনিচ্ছা সত্ত্বেও মানুষের কার দ্বারা বলপূর্বক এই পাপ আচরণে প্রবৃত্ত হয়, এই পাপ আচরণে নিযুক্ত হয়। অথ কেন প্রযুক্ত অয়ং, কার দ্বারা প্রযুক্ত হয়ে পাপং চরতি পুরুষ, পাপ আচরণ করে পুরুষ মানুষ, অনিচ্ছন্নপি অনিচ্ছা সত্ত্বেও। মানুষ কার দ্বারা প্রযুক্ত হয়ে
পাপ আচরণ করে, যদিও মানুষের ইচ্ছা নেই অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও বলাদিব নিয়োজিত, কার দ্বারা? বলপূর্বক নিয়োজিত হয় কোথায়? এই পাপ আচরণে। কার দ্বারা প্রেরিত হয়? এই হচ্ছে তোমাদের প্রথম শ্লোকের আলোচনা। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, প্রথম শ্লোকটা কার দ্বারা উক্ত হয়েছে, অথবা শ্লোকটির উৎস কি, কোথা থেকে নেওয়া হয়েছে, বা কোন যুগ থেকে, গীতার কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে, এবং এখান থেকে যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থগুলো তোমাদের আসতে পারে। তো সেটা আমি তোমাদের এমসিকিউ আকারে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের দিয়ে দেব। তো আশা করি প্রত্যেকের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের এই প্রথম শ্লোকের যে পিডিএফ সেটা আমি তোমাদের পাঠিয়ে দেব।